স্পষ্ট ভাষায় বলতে চাই, এনটিআরসি চেয়ারম্যান ছাড়া এনটিআরসি এসে অফিস করতে পারছেন না। আমরা ভিতরে খবর রেখেছি, আমরা জানি কোন উচ্চতর কর্মকর্তা এখানে আসতে পারছেন না, যে কারণে আমাদের কার্যক্রম পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা দ্রুত সময়ের মধ্যে 10 তারিখ পর্যন্ত আবেদনের যে মেয়াদ, এর মধ্যে সমস্ত কার্যক্রম শেষ করে দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত সুপারিশ কার্যক্রম শেষ করতে হবে। যদি কোনো কারণে আমাদের নিয়োগ কার্যক্রম পিছিয়ে যায় বা কোনো ঝামেলা করে, আমরা কিন্তু বলে দিতে চাই যে ফেল করা 30,000 ভাইরা এখানে আসেন, তাদেরকে আমরা উচিত সমুচিত জবাব দিব ইনশাল্লাহ। 60,000 পরিবারের পক্ষ থেকে আমি এনটিআরসি চেয়ারম্যান স্যারের কাছে এই নিম্নোক্ত 5টি দাবি উত্থাপন করছি। আমাদের 1 নম্বর দাবি, দ্রুত গণবিজ্ঞপ্তির কাজ সম্পন্ন করে ভাইবা উত্তীর্ণদের চূড়ান্ত সুপারিশ প্রদান করতে হবে। গণবিজ্ঞপ্তি এবং এনটিআরসি কর্তৃপক্ষের স্বাভাবিক কার্যক্রমে পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভাইবা ফল পুনর্বিবেচনার যে সংবাদ প্রকাশ হয়েছে, তার সত্যতার ব্যাপারে আমাদেরকে বিবৃতি প্রদান করতে হবে। এনটিআরসি নীতিমালার বাহিরে গিয়ে কোন অযৌক্তিক দাবি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। যারা ভাইবা উত্তীর্ণ হয়েছেন, প্রত্যেককে বর্তমান নীতিমালা অনুযায়ী নিয়োগ সম্পন্ন করে প্রয়োজনে এনটিআরসি নীতিমালা প্রয়োজন করুন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, 60,000 পরিবার এনটিআরসির পক্ষে আছে। এনটিআরসি ঘেরাও কর্মসূচি যারা দিয়েছিল, তাদের কোনো বৈধ লাইসেন্স নাই। আমাদের প্রত্যেকের বৈধ সনদ আছে এবং আমাদের নিয়োগ কার্যক্রম করার জন্য যত প্রক্রিয়া আছে সব আমরা অবলম্বন করে পার হয়ে আমরা এসেছি। আমরা ফেল করে এখানে আসি নাই। এনটিআরসি সাহসিকতার সাথে কাজ করে যাক, তারা তাদের নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করুক। যে সাবজেক্টে আবেদন করতে পারছেন না এবং যে জটিলতা তৈরি হয়েছে, দ্রুত সময়ের মধ্যে এগুলো সমাধান করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করুক। কারণ রক্তচক্ষুকে ভয় করার সময় শেষ। আমরা আবারও বলতেছি, 60,000 পরীক্ষা, 60,000 পরিবার চাকরি করার স্বপ্ন দেখেছে, 60,000 পরিবার একটা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছে। এই স্বপ্নকে আপনারা ভঙ্গ করবেন না। এনটিআরসি নীতিমালা পরিবর্তন করে ভাইবা ফেলদের কোনোভাবে পাস করার কোনো সুযোগ নাই, নীতিমালার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। গতকাল আমরা এখানে এসেছিলাম, আমরা পরিমাণে অল্প থাকার কারণে তারা আমাদেরকে মারার হুমকি দিয়েছে। আমাদেরকে বলছে আমরা যদি এখানে দাঁড়াই, তারা আমাদেরকে হাত পা ভেঙে বাড়িতে পাঠিয়ে দিবে। এত বড় সাহস তারা কিভাবে কাজটা করলো, তাদের কেন কিভাবে বলে নানাভাবে তারা নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। আমরা উচ্চতর কর্মকর্তা এবং পুলিশ ভাইদেরকে বলতে চাই, আমরা এখানে কোনো এনটিআরসি ঘেরাও কর্মসূচিতে আসি নাই। আমরা এনটিআরসির পক্ষের লোক, আমরা এনটিআরসির সাথে লোক। আমরা যেহেতু এনটিআরসির কারণে একটা চাকরি করার সুযোগ পেয়েছি, আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাব। যদি কোনো কারণে এই ফেলদের কারণে যদি কোনো কারণে এই নিয়োগ কার্যক্রম পিছিয়ে যায়, আমরা কিন্তু এখানে আইন হাতে তুলে নিতে বাধ্য হব। আমরা কিন্তু যারা এখানে দাঁড়াবে তাদেরকে এখানে দাঁড়াতে দিব না। কারণ আপনারা এখানে এত পুলিশ থাকা সত্ত্বেও তারা নানাভাবে এনটিআরসির উপরে চলে যায় কিভাবে, এনটিআরসির উপরে গিয়ে কিভাবে তারা বাধা প্রদান করে, এনটিআরসি কর্মকর্তাদেরকে কিভাবে রক্তাক্ত করে, এনটিআরসি কর্মকর্তাদেরকে আমাকে রাখতে চাই আমি, তারা কিভাবে এনটিআরসির কার্যক্রমকে স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। এটি একটি সরকারি প্রতিষ্ঠান, এটি একটি বাংলাদেশ সরকারি প্রতিষ্ঠান, সেখানে কেন কিভাবে এই ফেলদুসরা যাদের কোনো লাইসেন্স নেই তারা কিভাবে এই হট্টগোল তৈরি করে, আমরা এই প্রশ্ন রেখে দিতে চাই। আগামীকাল থেকে তারা যদি এখানে দাঁড়ায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে, আমাদের কোনো প্রশ্ন নাই। কিন্তু তারা যদি হট্টগোল করে, এনটিআরসি কর্মকর্তাদেরকে আস্ত বাধা প্রদান করে, আমরা কিন্তু 60,000 রাস্তায় নেমে আসবো। তখন পরিস্থিতি সামাল দিতে পারবেন না ইনশাল্লাহ। সুতরাং এনটিআরসি কর্মকর্তাদের আহ্বান দিতে চাই, আপনারা আপনাদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করুন, দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করুন। ইনশাল্লাহ 18তম দেশ 60,000-এর বিজয় সুনিশ্চিত। ধন্যবাদ সকলকে। এখন আমাদের মাঝে কথা বলবেন বাইজিদ ভাই। ওরা যেভাবে